নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। স্ট্র্যাটেজিটা হচ্ছে আরএসআই স্ট্র্যাটেজি। দেখো বন্ধুরা, সব স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করে, কিন্তু সব কিছুই 100% ঠিক হয় না। যেমন প্রাইস অ্যাকশন বলো, ইন্ডিকেটর বেস বলো, মুভিং অ্যাভারেজ, এমএসিডি সব কিছুই কাজ করে, কিন্তু কোনোটার উইন রেট 60%, 50%, 70%, 80%। যেমন প্রাইস অ্যাকশন যেটা, ওটার উইনিং রেট বেশি, আর ইন্ডিকেটারে হচ্ছে একটু কম, অ্যারাউন্ড 60-70% উইন রেট আছে। এবার আরএসআই এমন একটা ইন্ডিকেটার, এটা হচ্ছে লিগিন ইন্ডিকেটার। এটা হচ্ছে প্রাইস মুভ হওয়ার আগে এটা ইন্ডিকেট করে দেয়। যেমন এমএসিডি এইসব হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার, এরা হচ্ছে প্রাইস মুভ করার পরে ইন্ডিকেশন দেয়। এবার আমরা দেখে নিই আজকের আরএসআই সেটআপটা কি করে বানাবো আমরা, মানে তার কি সেটিং হতে পারে, কি হতে পারে, তার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কি করে করতে হবে, এবং কতগুলো প্রফিট, 10টা ট্রেডের মধ্যে কতগুলো প্রফিট হয় কি না হয়, সেগুলো ডিটেলসে আমরা দেখে নেব। এটা হচ্ছে মেন হচ্ছে স্টকে, এটা হচ্ছে স্টকে ইন্টারডে পজিশন 10 মিনিট টাইম ফ্রেমে এটা স্ট্র্যাটেজিটা কাজ করে। তো স্ট্র্যাটেজিটা দেখার আগে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলো বলে দিই। আরএসআই যেটা সেটিং থাকবে আমি পরে সে চার্টে বোঝাবো ওখানে, তার আগে আমি বলে দিই যে আরএসআই যে সেটিংটা থাকবে, ওগুলো দুটো লাইন থাকে। একটা হচ্ছে নিচেরটা হচ্ছে 60, ওই নিচেরটা 40, উপরটা 60। ডেলি চার্টে মার্কেট দেখা গেল 60 আর 40-র মাঝখানে এরকম রেঞ্জে আছে। এবার যেই দিনকারা 60-র উপরে ক্লোজ করবে, এই যে ক্লোজ করলো 60-র উপরে ক্লোজ করলো, এই যে ক্লোজ করলো, এই যে 60-র দাগ 60-র উপরে ক্লোজ করলো, নেক্সট ডে কি করতে হবে আমাদের? নেক্সট ডে 10 মিনিট টাইম ফ্রেমে চলে যেতে হবে আমাদের। ওই সেম চার্টেই আমাদের 10 মিনিট টাইম ফ্রেমে চলে যেতে হবে। 10 মিনিট টাইম ফ্রেমে গিয়ে তার আরএসআই সেটিংও 60-40 করতে হবে। এবার 10 মিনিট টাইম ফ্রেমে মার্কেট যখন লাইভ মার্কেটে ট্রেড করবে, তখন 40 আর 60-এর মধ্যে থাকবে। এবার যখনই 60 ক্রস করবে 10 মিনিট টাইম ফ্রেমে, ডেলি চার্টে অলরেডি 60 ক্রস করে গেছে, 10 মিনিট চার্টে যখন 60 ক্রস করবে, যেই ক্যান্ডেলটা ক্রস করবে সেই ক্যান্ডেলটার হাইয়ের উপরে এন্ট্রি নিতে হবে, আর তার একটা ক্যান্ডেল নিচে লো এসএল মিনিমাম 1:2 টার্গেট আমাদের নিতে হবে, না হলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড খারাপ হয়ে যাবে। আর এটা হচ্ছে টার্গেট দেয় বড় 1:3, 1:4, 1:5। আশা করি কন্ডিশনটা আপনারা বুঝে গেছেন। আর রিস্ক ম্যানেজমেন্ট এমনভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন যে 10টা, মানে আপনারা 20টা ট্রেড নিতে পারেন। ধরো আপনার কাছে 10,000 ক্যাপিটাল আছে, 10,000 ক্যাপিটাল আছে, এটারে ডিভাইডেড করবেন 20 দিয়ে, যা অ্যান্সার দাঁড়াবে সেইটাতে প্রত্যেকটা পার্ট ট্রেডে সেইভাবে রিস্ক নেবেন। তাহলে কি হলো, 20টা ট্রেড আপনার রিস্ক ম্যানেজমেন্ট হয়ে গেল। 20টা ট্রেডের মধ্যে যদি 1:2 করেও যদি নেন, যদি 50-50 ট্রেডও ঠিক হয়, তাও আপনি প্রফিটেবল থাকবেন। আর এই ট্রেডের উইনিং রেট হচ্ছে 60 থেকে 70%। এবার দেখে নিই মার্কেটে কি করে মুভ করতে পারে সেটআপটা। এখানে তার আগে আমরা দুটো চার্ট লাগিয়ে নিই। এখন যে স্টকটা দেখতে পাচ্ছেন এফএসএল, এটা ডেলি চার্টে, আর এটা আমরা করে নেব 10 মিনিট চার্ট। এটা ডেলি চার্ট, এখানে আমরা আরএসআই ইন্ডিকেটর অ্যাড করব। এটা একটা এইবার সেটিং করব হচ্ছে, বন্ধুরা ভালো করে দেখবেন, সেটিং হবে এখানে হচ্ছে 60, লোয়ার ব্যান্ড হবে হচ্ছে 40, মিডিল থাকবে। আর একটু ভালো করে বোঝার জন্য আপনারা একটা লাইন টেনে নেবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। ওকে করবেন, এটা সেট হয়ে গেল।
এবার আমরা 10 মিনিট টাইম ফ্রেমের যেটা সেটা করব। এটাও 60 40 মিডিল বন্ধ। ওকে, এবার আমি কন্ডিশন, এটা ডেলি চার্টে, এটা এই চার্টটা হচ্ছে দুটো একই কোম্পানির চার্ট, পিএসএল। এটা আছে যে ডেলি টাইম ফ্রেমে, এটা আছে 10 মিনিট টাইম ফ্রেমে। প্রথমে দেখবো যে ডেলি টাইম ফ্রেমে কবে ক্রস করেছে। এই যে দেখে নাও বন্ধুরা, এই ক্যান্ডেলটা এর উপরে ক্রস করেছে, তাহলে ডেলি চার্টে এর উপর ক্রস করেছে। এবার দেখবো 10 মিনিট চার্টে, ডেলি চার্টে 60-র উপরে চলে গেছে। এবার দেখবো 10 মিনিট চার্টে 60-র উপরে কখন গেছে। এটা হচ্ছে 1 জুন, এই যে 1 জুন চলে এসছে। এই যে বন্ধুরা এবার দেখে নিন, এই যে হচ্ছে 9টা 15-র ক্যান্ডেল, আর 60-র উপরে ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা। আমি এই লাইনটা সরিয়ে দিই যাতে বুঝতে পারেন। এই ক্যান্ডেলটা এই দেখছি 60-র উপরে ক্রস করছে, তাহলে এই ক্যান্ডেলটার হাইয়ে বাই, এর নিচে এসএল। আর দেখে নিই এসএল আর টার্গেট কত হচ্ছে। হাই এসএল হচ্ছে 2 টাকা 82 পয়সা, আর টার্গেট হচ্ছে আপনার, দেখবেন এটা পজিশনালও নিয়ে যেতে পারেন কিংবা ইন্টারডেতে নিয়ে, পজিশনাল নিয়ে গেলে টার্গেট বড় হয় কিন্তু রিস্কও বেশি থাকে। এই একটা গেল। এই যে এবার এখানে 60-র উপরে যে কয়দিনই থাকবে ততদিনই, যখনই 40 থেকে ওই নিচে 60 ক্রস করবে, যখনই প্রাইস 60 ক্রস করবে তখনই আপনার এন্ট্রি হবে। এই যে হাইতে এন্ট্রি, লো এসএল, টার্গেট। আবার দেখে নিই এইখানটায় প্রাইস কিন্তু ডেলি চার্টে 60-র উপরেই আছে। তাহলে 10 মিনিট টাইম ফ্রেমে, ইন্টারডে টাইম ফ্রেমে যখনই 60 ক্রস করবে, 10 মিনিট চার্টে 60 ক্রস করছে, এইখানে হাই বাই কোনটুক ছোট্ট এসএল, টার্গেট 1:3, 1:2, নর্মাল 1:2। এইখানে দেখে নিই, এইখানে একটা স্টপ লস হিট হয়েছে, ঠিক আছে, কারণ 1:2, 1:3 টার্গেট, একটা দুটো স্টপ লস কোনো ব্যাপার না। এইখানে এই যে এইখানে 60 ক্রস করছে, সিম্পল, কোনো মাথা কাটানো নেই, কোনো কিছু নেই, সিম্পল স্ট্র্যাটেজি, একেবারে নর্মাল স্ট্র্যাটেজি, অত প্রাইস অ্যাকশন অত কিচ্ছু দেখার দরকার নেই, খালি সিম্পল স্ট্র্যাটেজি দেখলেই হবে। এই যে বাই, হাইয়ের উপরে বাই, লো স্টপ লস। এবার দেখে নিন, আগেরটা স্টপ লস হয়েছিল, ঠিক আছে, যদি আপনার 1000 টাকা রিস্ক হয়, আগেরটা 1000 টাকা গেছে, এটা যদি এটা হচ্ছে 2 টাকা, কত হলে আপনি পাবেন হোল্ড করে রাখলে, ম্যাক্সিমাম হোল্ড করে 1:2, 1:3, 1:4ও টার্গেট দিয়ে দেয়। যখনই 60 ক্রস করবে, আর একটাই, যেমন এইখানটায় 60 ক্রস করছে 14:55, মিনিমাম 2:30-এর পর থেকে আর ট্রেড না নিলেই ভালো হয়। যখনই যেখানেই 60 ক্রস করবে, যেমন এখানে 3টের সময় ক্রস করেছে, এই ক্যান্ডেলটা ক্রস করছে, এর হাই ক্রস করেনি, তো সেখানে এখানে স্ট্র্যাটেজিটা হবে না। যেমন এই ক্যান্ডেলটা এই যে 60 ক্রস করছে, এর হাই কিন্তু ক্রস করেনি, হবে না। এবার দেখে নিই অন্য স্টক দেখে নিই, অন্য একটা স্টক দেখে নিই, যেমন যে কোনো র্যান্ডম এই স্টকটা দেখে নিই। আমরা এক্সাম্পল দেবো, 2-3টে চার্টে আমরা এক্সাম্পল দেবো। তাহলে এইটা আগে কপি করে আমরা এই চার্টে নিয়ে আসি। এটার নাম কি,
যে স্টকটা এখানেও নিয়ে নিই, একটা 10 মিনিট টাইম ফ্রেম, একটা ডেইলি টাইম ফ্রেম। এবার এখানেও দেখে নিই সেম, এই যে ডেইলি টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা ক্রস করছে, এই যে এই ক্যান্ডেলটা ক্রস করছে 10 মিনিট টাইম ফ্রেমে। দেখে নিই ডেইলি টাইম ফ্রেমে 60-র উপর ক্রস করছে। এবার 10 মিনিট টাইম ফ্রেমে যখনই 60-র উপরে ক্রস করবে তখনই আপনাদের এন্ট্রি হবে। সরি বন্ধুরা, একটু নেট প্রবলেম। 7ই জুন, হ্যাঁ বন্ধুরা সরি, একটু নেট প্রবলেম ছিল। দেখে নিই তাহলে, যেখানে যেটা বলছিলাম, ক্রস করেছে এই ক্যান্ডেলটা, মানে 60-র উপরে ক্লোজ করে দিয়ে গেছে। এবার এই চার্টে এসে 10 মিনিট টাইম ফ্রেমে দেখতে হবে কখন 60-র উপরে ক্লোজ করে। যেমন এটা 60-র উপরে আছে, মানে ডেইলি চার্টে 60-র উপরে ক্লোজ করছে, আর ইন্টারডেতে যখন করবেন তখন নিচের থেকে 60 ক্রস করবে যখন, তখন যেমন এই ক্যান্ডেলটা করেছিল, এর হাই করেনি, তার পরের দিন 60-র উপরেই প্রাইস আছে। যেমন এই ক্যান্ডেলটা 60-র উপরে ক্রস করে, এই হাইতে এন্ট্রি। স্টপ লস একটু বড় হলেও 1:2 মিনিমাম আপনারা পেয়ে যাবেন, 1:2 মিনিমাম আপনারা পেয়ে যাবেন। তারপরেও করেনি। এবার এইখানটা এবার 60 ক্রস করেছে, এই যে এই ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটার হাইতে এন্ট্রি, এই ক্যান্ডেলটার হাইতে এন্ট্রি, এই ক্যান্ডেলটার লোতে এসএল, টার্গেট অ্যান্ড দেন টার্গেট 1:2, ম্যাক্সিমাম টাইম 1:2। এইখানে একটা এসএল না, তাও এটা তো এটার হাই ক্রস করেনি। এই ক্যান্ডেলটা 60-র উপরে ক্লোজ করছে, কিন্তু এর হাই ক্রস করছে 14:55। এখানে একটা এসএল, ঠিক আছে এসএল বলছি না যে মার্কেট কোনো স্ট্র্যাটেজি 100% ঠিক হয় না, তার প্রবাবিলিটি থাকে 60%, 70%। আর এই স্ট্র্যাটেজিটা ম্যাক্সিমাম টাইম 1:3 দেয়, মানে 10টার মধ্যে যদি আপনার 5টা ট্রেডও ঠিক হয়, 5টাও ভুল হয়, তাও আপনি ম্যাক্সিমাম প্রফিটে থাকবেন। 50-50 চান্স থাকলেও আপনি প্রফিটে থাকবেন। যেমন এইখানে আর একটা, মানে অসংখ্য কত আপনাদের এক্সাম্পল দেবো। এইখানে একটা এই যে 60-র উপরে ক্লোজ করছে, এগুলো আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন, আপনারা পুরো বুঝতে পারবেন। 60-র উপরে 1:2 মিনিমাম, 1:2। অন্য একটা স্টক দেখি, যেমন র্যান্ডমে একটা স্টক নিয়ে নিই, যেমন এই স্টকটা, এটা আমি এখানে সেট করে নিই। এখানে আর এখানে, এবার এটা ডেইলি চার্টে ক্লোজ করছে এই ক্যান্ডেলটায়, এটা ডেইলি হাই। এবার 10 মিনিটে দেখে নিই, এই যে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, এই ক্যান্ডেলটা ক্রস করে এই ক্যান্ডেলটা ক্রস করেছে। এটা হচ্ছে জুন 12। এই যে এই দিন এর উপর ক্রস করেছে, এটা এই দিন এই হাইটা হচ্ছে, এই যে ডেইলি চার্টে এই হাইয়ের উপর, ডেইলি চার্টে 60-র উপরে এই যে ক্রস করেছে, ক্রস করে মার্কেট ক্লোজ হয়ে গেছে। নেক্সট দিন যখনই 60-র উপরে যাবে, যখনই, এটা তো অলরেডি 60-র উপরে আছে দেখতে পাচ্ছেন। এবার এই চার্টে যখনই 60-র উপরে যাবে, এই 9:15-র ক্যান্ডেল 60-র উপরে ক্রস করছে। এবার এর হাই যখনই ব্রেক করবে, এই ক্যান্ডেলটার হাই যখনই ব্রেক করবে তখনই এন্ট্রি। এটা একটু ছোট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
মিনিমাম 1:2 1:3 টার্গেট। এইখানে যেমন এই ক্যান্ডেলটা ক্লোজ করছে, কিন্তু এখানে হচ্ছে এর হাই ব্রেক করেনি। এইখানটায় যেমন এই ক্যান্ডেলটা ক্রস করেছে। একটু বড় ক্যান্ডেল হলে কি হবে, আপনি একটু কোয়ান্টিটি ছোট করে নেবেন। হাই স্টপ লস 1:2 টার্গেট। তো কীরকম লাগলো বন্ধুরা আমার এই ভিডিও? আর আপনি যদি একটু শিখে থাকেন, একটু তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেলে ডেলি অ্যানালিসিস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ইন্ডেক্স অপশানের উপরে, যাতে আমার সাথে আপনারাও গ্রোথ করতে পারেন। এটা হচ্ছে ইন্টারডে একটা ছোট স্ট্র্যাটেজি আপনাদের শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।